হ্যালো এভরিওয়ান, আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ভার্চুয়াল স্কুলে। আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমরা কারকের ভিডিও প্রদান করছি। আজকে আমাদের কারকের শেষ ভিডিও। আমরা মূলত আজকে আলোচনা করব যে অকারক কাকে বলে। আমরা পূর্বেই বলেছি যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ককে কারক বলা হয়। তাহলে অকারক জিনিসটা কি এবং অকারক নির্ণয়ের উপায় ও অকারককে কয় ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে এই ভিডিওর আলোচনার বিষয়। তো আজকে আমাদের আলোচনা কি? অকারক। অকারক। আমি অকারক যে পদ, সেই পদটিকে ভেঙে লিখেছি এই কারণেই যে এই কারক তার পূর্বে অ উপসর্গ ব্যবহার করা হয়েছে। এই যে কারক, এই কারক শব্দের অর্থ আমরা বলেছি পূর্বে যে কারক শব্দের অর্থ কি, যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্কে কারক বলা হয়। তাহলে অকারক কি, অ উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে? আমরা মূলত জানি যে কোনো শব্দের পূর্বে যদি অ ব্যবহার করা হয়, তাহলে জানতে হবে যে সেইটাকে নিষেধ, নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কারক যেহেতু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক, আর অকারক কি, যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকবে না। অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যখন যদি কোনো পদের সম্পর্ক না থাকে, তখন তাকে অকারক বলবো। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না, তখন তাকে অকারক বলে। তখন তাকে কি বলে? অকারক বলে। অকারক জিনিসটা কি, যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না, তখন তাকে অকারক বলে। এবার আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যেমন রামের মামার বাড়ি দিল্লিতে। এই বাক্যে ক্রিয়াপদ কোনটি? আসলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই বাক্যে ক্রিয়াপদ নেই, কিন্তু এই বাক্যের ক্রিয়াপদ আসলে কি হয়। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে যে হয়। উজ্জ আছে ক্রিয়াপদ, ক্রিয়াপদটা কি হচ্ছে? হয়। অর্থাৎ রামের মামার বাড়ি হয় দিল্লিতে, বা রামের মামার বাড়ি হলো দিল্লিতে। এই যে এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এই হয় ক্রিয়াপদের সঙ্গে কি রামের এবং মামার দুটো পদের কোনোটিরই সম্পর্ক নেই। হয় ক্রিয়াপদের সঙ্গে এই দুটো পদের কোনোটিরই সম্পর্ক নেই। সম্পর্ক না থাকার ফলে এই দুটো পদ হয়েছে অকারক। যদিও আমরা অকারকের যখন ভাগ আলোচনা করব, তখন বুঝতে পারবো যে অকারকের আবার কোনো সময় ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকলেও অন্য নাম পদের সঙ্গে সম্পর্ক থাকে। যেমন রামের এই পদটির সঙ্গে মামার পদের সম্পর্ক আছে, আবার বাড়ি পদটির সঙ্গে মামার পদের সম্পর্ক আছে। তাই এই যে যখন ক্রিয়াপদের সঙ্গে কোনো পদের সম্পর্ক না থাকে, তখন তাকে আমরা অকারক বলি। তো এই অকারককে কয় ভাগে ভাগ করা হয়, সেটি আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে অকারক নির্ণয়ের উপায়টা কি? অকারক নির্ণয়ের প্রথম যে উপায়, সেটি হচ্ছে যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সেই পদের সম্পর্ক থাকবে না। তাহলে অকারক চেনার উপায় কি? এক হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দ্বিতীয়ত কি, ক্রিয়াপদের পরিবর্তে অনেক সময় বাক্যের অন্য পদে
পদের সঙ্গে সম্পর্ক থাকে। তিন নম্বর কি, অকারকে মূলত র ও এর বিভক্তি দেখা যায়। চতুর্থ, আমরা অকারকে যখন ভাগ দুটি আলোচনা করব, অকারকের মূলত দুটি ভাগ আছে, সেখানে জানতে পারবো যে এটা জেনে রাখতে হবে যে ডাকা বা আহ্বান করা বোঝালে সেটি অকারক হয়। তাহলে অকারক চেনার উপায় কি, যে এর বাক্যের ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকবে না। দ্বিতীয়, যে ক্রিয়াপদের পরিবর্তে অনেক সময় বাক্যের অন্য পদ অর্থাৎ নামপদের সঙ্গে সম্পর্ক থাকে। তৃতীয়ত হচ্ছে র এবং এর বিভক্তি দেখা যায়। চতুর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা বোঝালে সেটি অকারক হয়ে থাকে। এরপরে আমাদের যে আলোচনা কি, অকারকের ভাগ। অকারককে কয় ভাগে ভাগ করা হয়? অকারককে মূলত দুই ভাগে ভাগ করা হয়। অকারককে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। এক হচ্ছে সম্বন্ধ পদ, দুই হচ্ছে সম্বোধন পদ। এর সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ কাকে বলে এবং সম্বোধন পদ কাকে বলে সেটি আমাদের আলোচনার বিষয়। তাহলে সম্বন্ধ পদ কি? সম্বন্ধ পদের সংজ্ঞা আমরা বলবো যে বাক্যের ক্রিয়াপদের পরিবর্তে যখন অন্য কোনো নামপদের সঙ্গে সম্পর্ক থাকে তখন তাকে সম্বন্ধ পদ বলে। এক্ষেত্রে বলে রাখি, এই যে র এবং এর বিভক্তি মূলত সম্বন্ধ পদে দেখা যায়। র এবং এর বিভক্তি কোথায় দেখা যায়? র এবং এর বিভক্তি সম্বন্ধ পদে দেখা যায়। দ্বিতীয়ত, এই যে সম্বোধন পদ কি? তাহলে সম্বোধন পদ কি? আমরা বলছি যে বাক্যের ক্রিয়াপদের পরিবর্তে যখন অন্য কোনো পদের সঙ্গে সম্পর্ক থাকে তখন তাকে আমরা সম্বন্ধ পদ বলি। এবার সম্বোধন পদ কি? মূলত অনেক সময় বাক্যে দেখি যে অনেক পদ ব্যবহার হয় যেই পদগুলোর মাধ্যমে কি ডাকা বা আহ্বান করা বোঝায়। এই ধরনের পদকে আমরা সম্বোধন পদ বলবো। যে পদের দ্বারা ডাকা বা আহ্বান করা বোঝায় তাকে সম্বোধন পদ বলে। এক্ষেত্রে বলে রাখি যে সম্বন্ধ পদের ক্ষেত্রে দেখা যায় যে বাক্যের অন্য নামপদের সঙ্গে তার সম্পর্ক আছে, সেই পদের সম্পর্ক আছে, কিন্তু সম্বোধন পদের ক্ষেত্রে সম্বোধন পদগুলো কারোর সঙ্গেই সম্পর্ক থাকে না। সেক্ষেত্রে শুধুমাত্র কি ডাকা বা আহ্বান করা বোঝায়। আমরা দুটি পৃথক পৃথক উদাহরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যেমন রাজার পুত্র ঘোড়ায় চড়ে এসেছে। এই যে রাজার পুত্র, এই রাজার শব্দটির এসেছে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার পরিবর্তে সম্পর্ক কার সঙ্গে আছে? পুত্র নামপদের সঙ্গে সম্পর্ক আছে, তাই এটি সম্বন্ধ পদ হয়েছে। আর যদি আরেকটা উদাহরণ বলি, মা তুমি কোথায়? এই যে এক্ষেত্রে মা, এই যে মা এই পদটির দ্বারা কি ডাকা বা আহ্বান করা বোঝাচ্ছে। এক্ষেত্রে বলে রাখি এইরকম ক্ষেত্রে সাধারণত সম্বোধন পদের পরিবর্তে কমা বা বিস্ময়সূচক
চিহ্নর ব্যবহার হয়। মা তুমি কোথায়, এই মার দ্বারা ডাকা বা আহ্বান করা বোঝাচ্ছে, তাই এটি সম্বোধন পদ হয়েছে। যেমন ওহে তুমি এদিকে এসো, ওহে এই পদটি ইত্যাদি, এই পদগুলো মূলত সম্বোধন পদ হয়ে থাকে। এই ছিল আমাদের অকারকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো, যাতে ভিডিও রিচ বাড়ে, আমরা ভিডিও করতে উৎসাহিত হই।